أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে মোহাব্বতে পর দরুদ বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমরা সবাই গুনাহগার নবী আপনায় চিনলাম না তাই বলিয়া রোজ হাসরে আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তা আমাকে প্রতিশোধে দাবানাল জ্বালাবো হেথায় বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব ফুলহাট তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদ এবং এলাকার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল মান্নান আজিজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আমার ওস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম, বাবার বয়সী মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন ফিতনার জমানায় মানুষের ঈমান যখন নিবু নিবু করে, এমনই মুহূর্তে আমাদের কিছু সংখ্যক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মানুষদেরকে, কোরআন প্রেমিক মানুষদেরকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে ঘোষিত এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা বেজার না খুশি? যদি খুশি হয়ে থাকেন, মহান মালিককে খুশি করার জন্য সকলে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বললে খুশি হন, কারণ আলহামদুলিল্লাহ বলে আমরা কার প্রশংসা করি? সকলে বলেন কার? আল্লাহর প্রশংসা করি। এটা এমন একটা বাক্য, এটা এমন একটা শব্দ, যে শব্দটা বলে আপনি পৃথিবীর কোনো মানুষের প্রশংসা করতে পারবেন না। কি পারা যাবে? যাবে না। আমরা দুনিয়ার মানুষের অনেক প্রশংসা করি, আমাদের নেতা নেত্রী পীর মাশায়েখদের প্রশংসা করি, করি কিনা বলেন? বিভিন্ন ভাষায় আমরা প্রশংসা করে থাকি, যা তার গুণগান না আছে তাও বলি মিথ্যাভাবে, কিন্তু একমাত্র আলহামদুলিল্লাহ বলে যাকে খুশি করা যায়, যার প্রশংসা করা যায় তিনি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ।
এজন্য এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক খুশি হন। আমরা সকলে আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। গোলামের উদ্দেশ্য থাকবে সব সময় মালিককে খুশি করা। মালিক কোন কাজে খুশি, মালিক কোন কথায় খুশি, মালিক কোন আচরণে খুশি, এ সব সময় গোলাম এটা নিয়ে ব্যস্ত থাকবে। আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি, আল্লাহর মজলিসে বসেছি, বেজান না খুশি? কারণ নবীজি বলেছেন মাজালিসুল কোরআনে মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসটা হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস। সুবহানাল্লাহ। কিরে সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? সকলে বললেন না তো? কি বলেন সুবহানাল্লাহ? কারো কোনো সিলসিলা কোনো দলেন নাকি? সুবহানাল্লাহ। আজকাল বর্তমানে একটা বড় ধরনের ফিতনা, আমাদের মধ্যে দলাদলি বেশি। কি বলেন? আমরা সকলে আল্লাহকে মানতে চাই, আল্লাহকে চিনতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন অনুযায়ী চলতে চাই, কিন্তু দলাদলি বেশি। যদি মাহফিলের কথা শুনি, না আমার পছন্দনীয় বক্তা আসে না, ওখানে যাওয়া যাবে না। কি বলেন? যদি জিকিরের মজলিসের কথা শুনি, ও জিকির তো অমুক দলের, আমাদের না। কি আছে না নাই? আছে না? এই ফিতনা সমাজের মধ্যে, মানে সমাজটা ধ্বংস করে দিয়েছে এই ফিতনায়। আমরা জিকির করি কার বলেন? নাকি জিকির চরমনের, জিকির শশিনার, জিকির নেসারাবাদের? জিকির আল্লাহ পাকের। আল্লাহ পাকের জিকির শুনলে সেখানে মুমিন যাবে, এটাই মুমিনদের গুণ, মুমিনদের খাসলাত। কিন্তু আমরা বলি জিকির তো চরমনের জিকির, নাউজুবিল্লাহ। কোন চরমনের জিকির, কোন ব্যক্তির জিকির যদি আপনি বলেন, তাহলে সেই জিকির করাটা জায়েজ নেই। জিকির হবে আল্লাহ পাকের। জিকির কার? আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। নবীজি বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহর কারণে তার নেকের পাল্লার ওজনটা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার শুধু তাই নয়, মহান মালিকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, যদি কোনো বান্দা আল্লাহ পাককে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটুকু তার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। কি বলা যাবে সুবহানাল্লাহ? বলা যাবে? দুনিয়ায় কোনো লাভ নাই। কি আছে নাকি? যদি এরকম কোনো ফজিলত থাকতো যে সুবহানাল্লাহ বললে ব্যবসা বেশি হবে, সুবহানাল্লাহ বললে দলীয় ক্ষমতা, মানে দল ক্ষমতায় যাবে, সুবহানাল্লাহ বললে মানে চাকরির পদোন্নতি হবে, এরকম কোনো যদি লাভ দুনিয়ায় থাকতো, তাহলে মানুষ নিজে তো সুবহানাল্লাহ বলতোই, বরং সুবহানাল্লাহ বলাবার জন্য কর্মচারী রাখতো। কথা বলেন না কেন? কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আপনি সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? এটা দুনিয়ায় দেখা যাবে না, এটা কিয়ামতের ময়দানে দেখবেন। তখন বলবেন আল্লাহ আমি তো এত নেক করি নাই, এত সওয়াব তো আমার হতে পারে না। আমলনামা দেখে বলবেন, আল্লাহ বলবেন পূর্ব ফুলহার ওই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সামনে গেছিলা, আমার মহাব্বতে বারবার সুবহানাল্লাহ বলছিলা, বারবার আলহামদুলিল্লাহ বলছিলা, আমার মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছিলা, আল্লাহু আকবার বলছিলা। এই যে সওয়াবগুলো, এই সওয়াবগুলো তোমার আমলনামায় আমি আল্লাহ জমা করে রেখেছি, এইগুলোই আজকে তুমি দেখতে পাইতেছো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে মাহফিলে এসে ভাগ্যবান কিনা বলেন? বেজান না খুশি? আর একবার আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে চারটি শব্দ, চারটি বাক্য সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন আহাব্বুল কালামে আরবা, চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। যেই বান্দারা বেশি বেশি এই বাক্যগুলো বলবে, ওই বান্দারাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বেজান না খুশি? কারণ এই বাক্যগুলো, এই তাসবিহগুলো, এই জিকিরগুলো করার একটা সুযোগ আমরা আজকে পেয়েছি। ঠিক কিনা বলেন? আপনি যতই বলেন, যত আল্লাহ ওয়ালা হন, আমি বিশ্বাস করি না যে আপনি সন্ধ্যার পর থেকে বাড়িতে বসে এরকম নেকের মজলিসে বসে থাকতেন। কি থাকতেন? সম্ভব না।
আপনি মাগরিব থেকে এখানে বসে আছেন, তেমন কোনো নেকামল করেনই নাই, ধরে নিলাম, কিন্তু এতটুকু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি যে মাগরিব থেকে শুরু করে এখন রাত্র 8টা বাজে, এই 8টা পর্যন্ত কোনো গুনাহের কাজ আমরা করি নাই। কি বলেন, করছি? বাড়িতে যদি থাকতাম হয়তোবা টেলিভিশনের দিকে তাকাইতাম, হয়তোবা মানুষের দুর্নাম কিস্সা বলতাম, হয়তোবা মোবাইলের দিকে ফেসবুক চাপতাম কিনা বলেন? এর দ্বারা কি সওয়াব হতো? বরং গুনাহ হতো। তাই নেকের পরিবেশে আমরা বসতে পেরেছি, এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য বড় ধরনের নিয়ামত। এজন্য প্রশংসা করব কার? সর্বশেষ আর একবার আল্লাহ পাকের প্রশংসা করুন সকলে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলটা একটু ব্যতিক্রমধর্মী মাহফিল, কারণ এখানে মানে আলোচকদের বিষয় বস্তু বলে দেওয়া হয়েছে যে কোন বিষয় আলোচনা করা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে বলা হয়েছে কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করতে। কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের কিতাব। কোরআনুল কারীম কার কিতাব বলেন? আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত নবীজির উপরে আস্তে আস্তে অল্প অল্প করে নবীজির উপরে এই 30 পারা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর ধরে বাবা? 23 বছর পর্যন্ত। অন্যান্য আসমানি কিতাব যা আছে 104খানা কিতাবের মধ্যে বাকি 103খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অন্যান্য নবীদের উপর এরকম আস্তে আস্তে নাজিল করেন নাই, বরং একাত্রে দিয়ে দিয়েছেন। আবার নবীজি যখন বিদায়, মানে ওই সমস্ত নবীরা যখন বিদায় নিছে, বিদায়ের সাথে সাথে তাদের ওই আসমানি কিতাবের হুকুমও বাতিল হয়ে গেছে। আমাদের উপরও ওই সমস্ত কিতাবের হুকুম নাই। কি আছে নাকি? আমরা তাওরাতের অনুসরণ করি, ইনজিলের অনুসরণ করি, জাবুরের অনুসরণ করি না। ওই সমস্ত কিতাবগুলো সত্য, ওতে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ আছে? ওটা কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এজন্য আল্লাহ পাক বলেছেন যে 104খানা কিতাব আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, এই সমস্ত কিতাবের উপর তোমরা বিশ্বাস করবা, কিন্তু কোরআনুল কারীম অবতীর্ণের পরে একমাত্র তোমরা অনুসরণ করবা কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার 1,24,000 নবী রাসূল আল্লাহ বলেন যে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি তোমাদের পথ প্রদর্শকের জন্য, তোমাদেরকে নীতিমালা দেখাবার জন্য, গাইডলাইন দেখাবার জন্য। কিন্তু যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছে, আর 1,23,999 জন নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবা ঠিক, কিন্তু তাদেরকে অনুসরণ করবা না, অনুসরণ করবা আমার বন্ধুকে। সুবহানাল্লাহ। এজন্য কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিতাবের হুকুমগুলো বাতিল, একমাত্র হুকুম চলবে কোরআনুল কারীমের। কথা বলেন ঠিক কিনা? এটা হলো শ্রেষ্ঠ কিতাব, কিয়ামত পর্যন্ত কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে কিতাব দিবেন, নবীরা চলে গেছে, কিতাবের আইন বন্ধ হয়ে গেছে। আবার নতুন নবী আসছে, নতুন কিতাব দিছে, ওই অনুযায়ী চলছে। কিন্তু নবীজির উপরে আজ থেকে 1500 বছর আগে যেই কিতাব দিলেন, কিতাবের নাম কি বলেন? সকলে বলেন কি? আল কোরআনুল কারীম দিলেন। এই কোরআনুল কারীম নবীজি ইন্তেকাল করেছেন, আমাদের থেকে আত্মগোপন করেছেন, কিন্তু তারপরও সেই কোরআন অনুযায়ী আমরা চলি কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনের হুকুমগুলোই চলবে, কোরআন অনুযায়ী মানুষকে মেনে চলতে হবে, কারণ এটাই হলো আল্লাহ পাকের সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ আসমানি কিতাব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এজন্য কোরআনুল কারীম এটা শুনলেও সব, কোরআনুল কারীম চোখ থেকে যদি আপনি দেখেন, দেখলেও সব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আপনি যদি আপনি আল্লাহর মহব্বতে পড়তে পারেন না, তাকায় দেখেন মহব্বত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব থেকে যেই ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আশরি আমসালিহা 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি দিবে? জোরে কোন কয়টা?
হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। নবীজি বললেন তোমরা মনে করবা না যে এটা বুঝি একটা হরফ, না না, আলিফুন হরফ, আলিফ হরফ, আলিফও একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। বরং আলিফ বললে 10 নেকি পাবা, লাম বললে 10 নেকি পাবা, আবার মিম বললেও 10 নেকি পাবা। বরং আলিফ লাম মিম পড়লে আমরা কয় নেকি পাবো বলেন? জোরে কোন কয় নেকি? 30 নেকি। আপনি শুনলে ওই সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন আমাদেরকে, যে তেলাওয়াত করবে সেও যে সওয়াব পাবে, শুনলেও সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন প্রথম নবীজির উপরে অবতীর্ণ করেছেন, আমার নবীজির উপরে যেই দিন যেটা অবতীর্ণ হতো, নাজিল হতো, নবীজি বারবার এটা তেলাওয়াত করতেন, বারবার পড়তে থাকতেন। সুবহানাল্লাহ। বারবার পড়তে থাকতেন নবীজি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর বসে এই কোরআনুল কারীম 30 পারা নবীজির উপর নাজিল করেছেন। আর এই 23 বছরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এই ওহী নিয়ে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে সুবহানাল্লাহ। কয়বার? 24,000 বার নবীজির কাছে 23 বছরে আসছেন আর এই 30 পারা কোরআনের ওহী নিয়ে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হতে থাকলেন, যেই দিন যেই আয়াত যেই সূরা নবীজির উপর অবতীর্ণ হতো, নবীজি এটা বারবার তেলাওয়াত করতেন। হাদিস শরীফে আসছে নবীজি মসজিদে নববীতে বসে, বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে এই কোরআনুল কারীম রাতের বেলা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, নবীজির মুখে কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর, শুনলে বারবার শুনতে মনে চায়। সুবহানাল্লাহ। শুনবেন আপনারা? যদি শুনতে ইচ্ছা করে, মন যদি থাকে, আল্লাহ পাকের হাবিব কিয়ামতের ময়দানে আমাদেরকে কোরআন পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ে শোনাবেন। কারণ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে, কোরআন পাগল মানুষদেরকে নিয়ে এরকম সেমিনার করবেন। আল্লাহ পাকের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থাকবে অত্যন্ত চমৎকার। তার কণ্ঠ ছিল চমৎকার। তিনি যখন তার কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত ওই তেলাওয়াত শোনার জন্য পাশে এসে থাকতো। সুবহানাল্লাহ। মাছ পর্যন্ত তার তেলাওয়াত শুনতে আসতো, এত সুন্দর চমৎকার কণ্ঠ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন দাউদ আলাইহিস সালামকে বলবে তুমি তেলাওয়াত করো। দাউদ নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, হঠাৎ করে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব, আমার দাউদ তো কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভাঙে নাই, আমার দাউদ তো উহুদের ময়দানে লোহার টুপি ভেঙে মাথায় ঢোকে না, তায়েফের ময়দানে রক্তাক্ত হয় নাই। এই কোরআন প্রচার করার জন্য তুমি মার খেয়েছো, অপমানিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, বঞ্চিত হয়েছো। আজকে এই কোরআনের তেলাওয়াত করে তুমি মানুষদেরকে শোনায় দিবা। সুবহানাল্লাহ। নবীজি আমার জান্নাতবাসীদের সামনে, কোরআন প্রেমিক মানুষদের সামনে সেই দিন তেলাওয়াত করবেন, সূরাত ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতবাসীরা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে নবীজির কণ্ঠের তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখানেই শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের সামনে, এই কোরআন পিপাসু মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করবে। আনার রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই সূরা আর রহমান, এটা হলো কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই সূরাটা তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। শুনতে চান সবাই? জোরে কোন শুনতে চান?
আল্লাহর জবানে, আল্লাহর কুদরতি জবানে যদি আপনি কোরআনুল কারীম শুনতে চান, তাহলে দুনিয়ায় বসে বেশি বেশি করে কোরআনের প্রেমিক হতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। সুবহানাল্লাহ। কি রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, আমিন। বলতেছিলাম নবীজি আমার বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে রাতের বেলায়, মনে আছে? রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে। নবীজির কোরআন শোনার জন্য মক্কার কাফের মুশরিকদের বড় বড় লিডার যারা আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, এরা দলবদ্ধ হয়ে নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য কাবা ঘরের পেশে এসে চুপ করে বসে থাকতো কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মক্কা কাফের মুশরিকদের লিডার, তারা সব সময় কোরআনের বিরোধিতা করত, নবীজির বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে তারা চুপে চুপে নবীজির কণ্ঠ থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন নবীজি কোরআন শুরু করেছেন, এই মুনাফিক, এই কাফেরদের সর্দারেরা কাবা ঘরের পাশে চুপ করে দাঁড়াই আছে নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য। কোরআন শরীফ যখন শোনা চলতেছে চলতেছে, হঠাৎ করে নবীজি আমার কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন, স্টপ করার সঙ্গে সঙ্গে এরা দৌড় দিয়ে পালানো শুরু করছে। কারণ মক্কার কোন কাফের মুশরিক বেঈমান যদি আমাদেরকে দেখে ফেলে যে আমরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করি আর রাতের আধারে চুপে চুপে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনি, তাহলে সব মানুষগুলো, কাফের মুশরিক গুলো সব দলে দলে কোরআনওয়ালা হয়ে যাবে, আল্লাহর প্রেমিক হয়ে যাবে, নবীজির প্রেমিক হয়ে দলে দলে মুসলমান হয়ে যাবে। এজন্য তারা যখন দৌড় দিছে, কিতাবে আসছে যে আবু জাহাল আবু সুফিয়ানের সামনে পড়ে গেছে। হঠাৎ করে উতবা, শায়বা এরাও সামনে এসে গেছে। চারজন যখন মুখোমুখি পড়ছে, এখন কয়, কিরে তুমি কই থেকে আসলা? আবু সুফিয়ান কয়, তুমি কই থেকে আসলা? আবু জাহাল কয়, মুরব্বী মানুষ, আপনি আগে বলেন কই থেকে আসলেন? আবু সুফিয়ান কয়, আবু জাহাল, সত্যি করে বলতে চাই, আমি আসলে আসছিলাম মুহাম্মাদের মুখে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। উতবা, শায়বা কয়, আমরাও তো এই কাম করছি। আবু জাহাল কয়, কেন? আমরা এই মক্কার মধ্যে লিডার, কাফের মুশরিকদের লিডার, কোরআনের বিরোধিতা আমরা করি, আমরাই যদি চুপে চুপে কোরআন শুনি তাহলে অবস্থা কেমন হবে? মানুষ তো শোনার সঙ্গে সঙ্গে সব দলে দলে মুসলমান হয়ে যাবে। আবু সুফিয়ান কয়, তুই কেন শুনলি? তুইও তো শুনছ, আমরা তো একা শুনি নাই। আবু জাহাল হইল সমাজের মধ্যে সবচাইতে চালাক মানুষ ছিল। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন এরা আসলে মূর্খ, লেখাপড়া নাই, সার্টিফিকেট নাই, কিন্তু এত চালু যে মানুষ গ্রাম সহ সব বেচে খায়। আছে না নাই? আমার কথা রাগন আপনারা? রাগ হইয়া না, এরকম মানুষ আছে না সমাজের মধ্যে? আছে যারা ভালো মানুষকে পাত্তাই দেয় না, ভালো মানুষ তাদের সামনে কথাই বলতে পারে না। আর আমাদের সমাজেরও একটা কুঅভ্যাস যে মনে করেন জোরে চিৎকার মেরে কথা বলতে পারবে, অশ্লীল ভাষায় কথা বলবে, 10 জন মানুষ দাঁড়ায় দাঁড়ায় তার কথা শুনে। ভালো মানুষ যদি কথা বলে দেখবেন তার কথা শুনে না। কি আছে না? আমি আমার নিজের চোখে দেখছি এই প্রমাণটা, যে এলাকার মধ্যে যারা আসলে মানে উচ্ছৃঙ্খল, যারা আসলে নেশাখোর, যারা আসলে খারাপ, যারা সকলের চোখে চিহ্নিত, এ সমস্ত মানুষ যখন কথা বলে দেখি মানুষ তার উপর থেকে জড়ো হয়ে যায় এদের কথা শোনার জন্য। কিন্তু ভালো মানুষ, বিশেষ করে ইমাম সাহেব মসজিদে বসে যখন কথা বলে বা মসজিদের বাইরে কথা বলে, মসজিদে তো ঠেকা নামাজ পড়তে আসছে, কিছু সময় হুজুরের কথা শোনাই লাগে, কিন্তু বাইরে কথা বললে আমার মনে হয় 2 জন মানুষ হুজুরের পাশে দাঁড়ায় কথা শুনবে না। কি করা আছে না? আর ওরা অশ্লীল ভাষায়, মানে ফায়সা, বিভিন্ন খারাপ ভাষায় কথা শুরু করে দেয়, মানুষ জমা হয়ে যায়। কি হয়েছে কি হয়েছে দেখা যায় ওর পক্ষে সব। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, ওই তৎকালীন সময় এরকম আবু জাহাল অত্যন্ত চালাক মানুষ ছিল, তবে ওদের খারাপ বুদ্ধি জ্ঞানও তার বেশি ছিল। এজন্য কাফের মুশরিকদের কাছে ওর নাম ছিল আবুল হাকাম। নাম কি বাবা? আবুল হাকাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতো না, নবীজিকে মানতো না, কোরআনকে মানতো না, যার কারণে ওর নামটা হয়েছে আবু জাহাল, মূর্খের পিতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব জ্ঞান
সব বুদ্ধি ওর ছিল, সব রকমের শাস্ত্রামি জানতো, একমাত্র পরকাল সম্পর্কে জানতো না, আল্লাহকে চিনতো না, নবীজিকে চিনতো না, কোরআনকে মানতো না। যার কারণে ওই ব্যক্তি আর আবুল হাকাম হতে পারে না, বরং আবু জাহাল হয়ে গেল। আবু সুফিয়ান বলতেছে, ব্যাপার কি, তুই কেন আসলি? আবু জাহাল কয়, ঠিক আছে, আজকে তাহলে এখানে চুক্তি পরামর্শ হোক, আজকে থেকে কোনোদিন আমরা আর কোরআন শুনবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদমাশদের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। ওরা সেই দিন চারজন পরামর্শ করলো যে না, আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হলাম, দস্তখত করলাম, সই স্বাক্ষর করলাম, আজকে থেকে কোনোদিন আর কোরআন শুনতে আসবো না। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক আছে, পরামর্শ দিয়ে আবু জাহাল সই স্বাক্ষর দিছে এবং নেছে। উতবা সাহেবা স্বাক্ষর দিছে, আবু সুফিয়ান স্বাক্ষর দিছে। আজকের মতো সবাই যার যার বাড়ি চলে গেছে। পরের দিন আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে যে কালকে মাত্র আমরা ওয়াদাবদ্ধ হলাম কোরআন শুনবো না, আজকে তো অন্তত পক্ষে কেউ আর আসবে না, আমি চুপে চুপে যাই, একটু মুহাম্মাদের কণ্ঠ থেকে কোরআন শুনে আসি। সুবহানাল্লাহ। উতবা সাহেবাকে ডেকে বলে, ও ভাই, কালকে মাত্র ওয়াদাবদ্ধ হলাম কোরআন শুনবো না, অন্তত পক্ষে আজকে প্রথম রাত, আজকে তো কোনো মানুষ আর কোরআন শুনতে আসবে না, এটা নিশ্চিত। চল আমরা দুই ভাই চুপে চুপে যাইয়া নবীজির জবান থেকে কোরআন শুনে আসি। সুবহানাল্লাহ। আবু জাহালেরও মনে চায় একটু কোরআন শোনার জন্য, যদিও কোরআনের বিরোধিতা করে, মুহাম্মাদের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে। ও বাবাজিরা আমার, এই সমাজের মধ্যে এমন মানুষ আরো আছে, যেই মানুষগুলো দেখবেন কোরআন শুনতে পারে না, মানে কোরআন অনুযায়ী নিজে চলে না, কোরআন অনুযায়ী আমল করে না। যেই মানুষগুলো দেখবেন হুজুর দেখতে পারে না চোখে, আছে না? যেই ব্যক্তি আল্লাহর নাম শুনতে পারে না, যেই ব্যক্তি দেখা যায় নবী রাসূলদের নাম শুনতে পারে না, কিন্তু তারপর দেখবেন ওই সমস্ত মানুষও যদি কোরআনের তেলাওয়াত শোনে, অনেক সময় ভালো কারি শব্দের মুখে শুনলে দেখা যায় ওরাও খেয়াল দিয়ে শোনে, শুনে না? আমি দেখছি নামাজ এক ওয়াক্তও পড়ে না, সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহর নাম নেয় কিনা সন্দেহ আছে, কিন্তু এই ট্যাংরে মোবাইল একটা বাজায় রাখছে, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত চলে। মোবাইল একটা ট্যাংরে আছে, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ চলে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি, এখনো নামাজি হয় নাই, কিন্তু 24 ঘন্টা ট্যাংরে মোবাইল আছে, মোবাইলে ওয়াজ বাজে, গান টান বাজে না, ওয়াজ বাজে, কাজ করতে আছে, ওয়াজ বাজে, কিন্তু কাজ হইবে কি, ওই ওয়াজ তার ভিতরে ঢোকে না। ঠিক কান, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, ও কলবের মধ্যে ঢোকে না, শুধু কানে শোনে। এই দুনিয়ার ওই রকমের খারাপ মানুষগুলোর মতো আবু জাহালেরও মন চাইছে যে একটু কোরআন শুনি। ও চিন্তা করছে যে কালকে সবার মানে সই স্বাক্ষর নিলাম, অন্তত পক্ষে আজকে তো আর কেউ আসবে না, আমি যাই একটু চুপে চুপে কোরআন শুনে আসি। বাবাজিরা আমার, কোরআন শোনার জন্য আবার এই কাফের মুশরিকদের লিডার, এরা যখন কাবা ঘরের পাশে যে চুপে চুপে নবীজির কণ্ঠে কোরআন শুনতেছে, কোরআন যখন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, দৌড় দিছে, আবার আগের দিনের মতন একজন আরেকজনের সামনে পড়ছে। কিরে, তুমি কোথা থেকে আসলা, তুমি কোথা থেকে আসলা? আবু সুফিয়ান কয়, আমি সত্যি কথা বলি, আমি একটু মুহাম্মাদের জবান থেকে কোরআন শুনতে আসছি। সুবহানাল্লাহ। ওরা কয়, আমরাও তো এই কাম করছি। আবু জাহাল খুব রাগ হয়ে গেছে, কালকে সই স্বাক্ষর দিলা, বললা কোরআন শুনবা না, আজকে চুপে চুপে আবার কোরআন শুনতে আসছো। আবু সুফিয়ান কয়, আবু জাহাল, তুই তো সই দিছিলি, আবার সই নিছিলি, তুই তো ডাবল কাজ করছিস। আমরা সিঙ্গেল কাজ করছি, সই দিছি, তুই তো দিছো আবার নিছো, তুই কেন আসলি? চুপ হয়ে গেছে। আবু সুফিয়ান বলতেছে, আবু জাহাল, আজকে যে আমরা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করি, আমরা যে আজকে মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু আমার মন সাক্ষী দিতেছে একদিন এই মুহাম্মাদের ধর্ম, এই কোরআনের বাণী পুরা পৃথিবী দখল করে নিবে। সুবহানাল্লাহ। কি আছে না নাই?
সর্বত্র পৃথিবীর জমিনে কোরআনের আলো আছে না নাই বলেন? কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত নাস্তিক মুশরিক, সমস্ত কাফের মুশরিক বেঈমান ফুজ্জার মুনাফিকরা একাত্র হয়ে চেষ্টা করবে, তারপর কোরআনের বাতি পৃথিবীর থেকে নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমের নাম হলো নূর। নূর শব্দের অর্থ হলো আলো। কথা কন, কোরআন কি? নূর, আলো, একটা লাইট। দুনিয়ার সমস্ত বাতিলরা একত্রিত হয়ে চেষ্টা করবে, এই লাইট লিভানো সম্ভব না। বাবাজিরা আমার, উদাহরণস্বরূপ অনেক সময় আমি বলি, গ্রামের কালো কাজের লোক কাজ করে খায়, মালিকের কাছে ঢাকায় গেছে শহরে বেড়াবার জন্য, দুই একদিন থাকবে, মালিক কিছু উপহার সামগ্রী দিবে, টাকা পয়সা কাপড় চোপড় দিবে, আবার দেশে চলে আসবে। গ্রামের মানুষ গ্রামে বসে কখনো বৈদ্যুতিক লাইট দেখে নাই, ব্যবহার করত কেরোসিন তেলের কপি, ওই ল্যাম্প আমরা আগে ব্যবহার করতাম না, এখন তো গ্রামেও বাতি আছে, তো ওই ল্যাম্প ব্যবহার করতো। ও কখনো জানে না যে কেমনে কারেন্টের এই বৈদ্যুতিক বাতি কেমনে জ্বালাইলি ভাই, বোঝে না। মালিকের বাসায় যখন গেছে শহরে, খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের বেলায় শুইবে, এমন সময় মালিক বলতেছে, কালু তুমি ইচ্ছা মতন যে সময় ঘুমাবা, কোনো সমস্যা নাই। দেখবেন গ্রামের মানুষগুলো তো আসলে একটু, যারা ওই মানে মুরব্বী কিসিমের মানুষ, যারা একটু মনে করেন কাজকর্ম করে, এরা দেখবেন যে ওই ঘুমাবার সময় একা একা বসে বসে কিছু কথাবার্তা কয়, কিছু চিন্তা ভাবনা জিমাজিমি করে না? তা সাহেব মনে করছে যে তুমি একটু ঘুমাইতে দেরি হইতে পারে, তুমি যে সময় ঘুমাও অসুবিধা নাই, কিন্তু ঘুমাবার টাইমে অবশ্যই বাতিটা বন্ধ করে ঘুমাইও। আমি যে শুইলাম, বাবাজি আমার দীর্ঘ সময় হয়ে গেছে, মালিক এবার শুইয়া অনেকক্ষণ পর দেখতেছে বাতি এখনো লিবায় না। ডাকতেছে, কালু কি ব্যাপার, বাতি লিবাও না কেন, বাতি বন্ধ করো না কেন? কালু কয়, স্যার বারবার চেষ্টা করি, অনেকবার ফুয়া করছি, কিন্তু কখনো তো বাতি লিবে না। ফু তো দিতে আছি হুজুর, কারণ গ্রামের বসে ওই ল্যাম্প তো ফু দিতে লিবে গেছে। কথা কন, এখন ওই কারেন্টের বাতির সামনে যে ফু দিতেছে, কিন্তু বাতি লিবে না। চেষ্টা করি স্যার, কিন্তু বাতি তো লিবান যায় না। স্যার ডাক দিয়ে, কালু এইটা গ্রামের কেরোসিন তেলের কুপি না, এইটা কেরোসিন তেলের ল্যাম্প না যে তুমি ফু দিবা লিবে যাবে। এটা তুমি বন্ধ করতে হলে সুইচ অফ করতে হবে, আবার সুইচ অন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সমস্ত কাফের মুশরিক ফুজ্জার বেঈমান মুনাফিক যারা আছে, তারা একত্রিত হয়ে ওই রকম কালুর মতন যদি ফুয়া করতে থাকে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোটা লিবাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সুইচটা কার হাতে? আরো জোরে কোন কার হাতে? সবাই কোন কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ জ্বালাই দিছে, আবার কিয়ামত পর্যন্ত ওই জ্বালানো অবস্থায় থাকবে, যখন লিবানোর প্রয়োজন হবে আল্লাহ পাকই লিবাবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এজন্য কোরআনুল কারীম আমাদের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ, আমাদের পথ প্রদর্শক, দুনিয়া এবং পরকালে মুক্তির উপায় একমাত্র কোরআন। কথা কন কি ঠিক কিনা? কোরআনুল কারীম শিখতে হবে, কোরআনুল কারীম বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। যদি না করেন তাহলে জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। কোরআন এবং হাদিস থেকে কোরআনুল কারীম যারা শিখবে না, যারা পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনকে মানবে না, এদের কিছু ভয়াবহ শাস্তি আমরা দেখতে পাই কোরআন হাদিস থেকে। আল্লাহ পাক যা বর্ণনা করেছেন, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যারা পড়বে না, যারা শুনবে না, শিখবে না, যারা এই অনুযায়ী আমল করবে না, এদের জন্য কয়েকটা শাস্তি আছে, কয়েকটা ভয়াবহ পরিণতি আছে। যার এক নম্বর ভয়াবহ পরিণতি হলো যে ওই যেই সমস্ত ব্যক্তিরা কোরআনকে মানবে না, পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, ওই সমস্ত মানুষদেরকে কোরআন লানত দিতে থাকবে, বরদোয়া দিতে থাকবে। জোরে কান নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো কোরআন শরীফ পড়বে, কিন্তু পড়ার পরেও তাদেরকে কোরআন লানত দিতে থাকবে। আবার কিছু মানুষ আছে যারা পড়বে না, এই না পড়ার কারণে তাকে আল্লাহ পাকের কোরআন লানত দিতে থাকবে। নাউজুবিল্লাহ। কারণ যেইভাবে আল্লাহ পাক পড়ার জন্য নির্দেশ দিয়েছে, তেলাওয়াত করার জন্য বলেছেন, ওইভাবে যারা না পড়বে,
কি আছে না? কোরআন যেইভাবে শুদ্ধ সহি শুদ্ধভাবে আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে তাসবিদের সাথে সহি শুদ্ধভাবে আবার কোরআন তেলাওয়াত করো। যারা করবে না, মন গড়া তেলাওয়াত করবে, নিজের ইচ্ছায় তেলাওয়াত করবে, শেখার জন্য কোনো ওস্তাদের কাছে যাবে না, কোনো ওস্তাদকে মানবে না, আছে না নাই? অনেক মানুষ কিন্তু পণ্ডিত, বাংলা দিকে পড়ে, ওস্তাদ লাগবে কিতে, কি আছে কিনা? অনেক মানুষ দেখবেন এখন মোবাইল দিয়া বক্তা হয়ে গেছে, কিন্তু এদের ওস্তাদ লাগে না। এরা যতই বড় ওস্তাদ হোক, এই মোবাইলকে ওস্তাদ বানাইয়া যত শিখুক, আসলে এরা পথভ্রষ্ট হয়ে যাবে অতি শীঘ্রই। কারণ ওস্তাদ ছাড়া কোন মানুষ আসলে পরিপূর্ণ হতে পারে না। ওস্তাদ ছাড়া যেই ছাত্র বেশি শিখতে চায়, বেশি জানতে চায়, বেশি বুঝতে চায়, দেখবেন ওরা অতি শীঘ্রই বেয়াদব হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। সব জায়গায় দেখবেন কিয়ামত পর্যন্ত এইভাবেই, যারা মুরব্বী মানে না, যারা তার চাইতে বড় কাউকে মানেই না, যে আমিই সব, এই অহংকার যাদের মধ্যে আসবে, এদের খাসলাতটা হলো স্বয়ং ইবলিসের খাসলাত। ইবলিসের এরকম অহংকার ছিল কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন বললেন সবাই সিজদা করো, ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বললেন কেন ইবলিস তুমি সিজদা করলা না? ইবলিস বলল, আল্লাহ যুক্তি দিল, আল্লাহর সামনে বলল, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, আর আগুনের গতি হলো উপরের দিকে। আদমকে তুমি বানাইছো মাটি দিয়া, মাটির গতি নিচের দিকে। তুমি যদি আমাকে বলো আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা করার জন্য আমি কিয়ামত পর্যন্ত সিজদা করে থাকবো, কিন্তু মাটি দিয়ে আদম বানাইছো, আদম রে কেন সিজদা করবো? নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম মাটির হোক, কিন্তু হুকুমটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস ইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ তুমি যখন আমার হুকুমকে অমান্য করেছো, তোমার জন্য আর কোনো ক্ষমা নাই। এই পৃথিবীর জমিনের 7 তবক আসমান জমিনের মধ্যে এমন কোন জায়গা খালি নাই যেই জায়গাটা ইবলিসের সিজদা না পড়ছে। কথা কন না? এমন কোন জায়গা নাই যেই জায়গায় ও আল্লাহকে সিজদা না দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে খুশি হইয়া মুআল্লিমুল মালায়েকা বানাই দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যখন আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছে, আল্লাহকে বিতাড়িত করে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য অহংকারী হওয়া যাবে না, ছোট হতে হবে। বড় যদি হতে চাও ছোট হওয়া তবে কি আমরা পড়ছি না ছোটবেলা, বড় যদি হতে চাও ছোট হও। তবে যদি আপনি ছোট হয়ে যান, নিজেকে বিলায় দেন, নিজেকে মিলায় দেন, দেখবেন আপনি বড় হয়ে গেছেন। নিজের কাছে নিজেকে যদি আপনি ছোট মনে করেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে বড় করে তুলছে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে আমার কাছে ছোট করে দেন, মানুষের কাছে আপনি আমাকে বড় করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়া করতে পারবো না? সব সময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমার চোখে আমার কাছে আমাকে ছোট করে দেন, মানুষের কাছে বড় করে দেন। কারণ আপনি যদি ছোট হন, তাহলে দেখবেন মানুষের কাছ থেকে কিছু শিখতে পারবেন। আর যদি আপনার 2টা শিং থাকে, খালি গুতাইতেই থাকেন, মানুষ কেউ পাশেই বেরতে না পারে, তাহলে দুনিয়া পরকাল সব হারাবেন। আপনাকে বুদ্ধি পরামর্শ কেউ যদি নাই দিতে পারে, আপনার সাথে কথাই না বলতে পারে, আপনিই সব, তাহলে দেখবেন সব শেষ। এজন্য বাবাজিরা আমার, মানুষের কাছে আল্লাহর কাছে মানুষের কাছে আমাদের ছোট হতে হবে, নিজেকে ছোট করে দিতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে বড় করে দিবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বলতেছিলাম কোরআনুল কারীম না পড়ার, না মানার, না বোঝার কয়েকটি ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনাদের সামনে বলতেছিলাম। 1 নম্বর পরিণতি হলো, যারা কোরআনুল কারীম পড়বে না, বুঝবে না, মানবে না, এই অনুযায়ী চলবে না, ওই সমস্ত মানুষদেরকে কোরআন লানত দিতে থাকবে, কোরআন এদেরকে বরদোয়া দিতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি হলো, এদের জীবনটা কোরআনময় হবে না। অর্থাৎ যারা কোরআন পড়বে তারা কখনো সুদ খাবে না। কি খাইবে? কথা কন। দেখবেন দুনিয়ার মধ্যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নামটা কিন্তু আব্দুল সালাম, নামটা কিন্তু আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আছে না নাই? নামটা একেবারে খাঁটি 100% মুসলমান, কিন্তু দেখা যায় সুদের ব্যবসা ঘরে ভরা, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই?
অহরহ মিথ্যা বলে, আছে না নাই? মানুষের আইল ঠলে, আছে না নাই? পরের হক নষ্ট করে, আছে না নাই? কথাই কয় না, কি নাই আপনাদের দেশে? মানুষের হক নষ্ট করে, কিন্তু দেখবেন লম্বা জুব্বা করে পাও পর্যন্ত, আছে না? দাড়ি কিন্তু বুক পর্যন্ত, টুপি সব সময় মাথায় থাকে, তসবি টানে, কিন্তু মানুষের হক নষ্ট করে। প্রায় জায়গায় আমি আলোচনার মধ্যে, বক্তব্যের মধ্যে এই কথাগুলো কিন্তু বলি। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ কিন্তু একেবারে অসহায়, আল্লাহ পাকের সামনে অসহায় হয়ে উঠবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেও এদেরকে ক্ষমা করবেন না। কয় প্রকার? খেয়াল করে নাই, কয় প্রকার বলেন? 3 প্রকারের মানুষ, 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এরা কিয়ামতের ময়দানে অসহায় হয়ে উঠবে। এদের মধ্যে 1 নাম্বার হলো মুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করবে। কারা বলেন? কারা? যারা মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার সমকক্ষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সিফাতের সমকক্ষ কাউকে মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে অন্য কাউকে বড় মনে করবে, অন্য কারো কাছে সাহায্য চাবে, অন্য কারো কাছে আশ্রয় গ্রহণ চাবে। এগুলো যারা চাবে, ওই মানুষগুলো মুশরিক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করেছে, কাউকে শরীক করেছে। এই শরীক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে রাগান্বিত থাকবেন। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, বরং এরা নিঃস্ব থাকবে। আমার 2 নাম্বার হলো মুস্তাকে রাসূল, যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনী করবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, চালচলনে, আচার-আচরণে, লেবাস পোশাকে যেইভাবে নবীজিকে ব্যঙ্গ করবে, ঠাট্টা মশকারি করবে, উপহাস করবে, নবীজিকে অমান্য করবে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে অসহায় হয়ে উঠবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিনবে না, ক্ষমা করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো তারা, যারা এই দুনিয়াতে বসে মানুষের হক নষ্ট করবে। দুনিয়াতে বসে মানুষের হক নষ্ট করবে, বোনের হক নষ্ট করবে, ভাইয়ের হক নষ্ট করবে। আমাদের এলাকার মধ্যে নাই, কিন্তু অনেক জায়গায় আছে, মানুষ বইনের হক নষ্ট করে, বইনের সম্পত্তি নিজের নামে রেকর্ড করায় নেয়। কি করেন? আমাদের দেশে তো নাই, অন্য জায়গায় আছে না? অন্যান্য জায়গায় আছে, বহুত আছে। বোনের হক, বোনের জায়গা নিজের পর্সায় রেকর্ড করে নিস। বোন কয়, ভাই কি আমারে কিছু দিলি না? কত রে আল্লাহ দেবে? কথা কন, বইনেরে আল্লাহ দেবে, তোমার আল্লাহ দিতে পারবে না। বোন যদি ইচ্ছা করে বলে যে ভাই আমারে তো আল্লাহ অনেক দিছে, আমার সম্পত্তি তোরে আমি এমনি দিয়ে দিলাম, তুই খা, তাহলে আপনি যত কুড়ায় কুড়ায় সম্পত্তি সব বোনের তো নিয়ে যান, বোন খুশি হয়ে দেওয়ার পরে, তাহলে সব জায়েজ, কোনো ক্ষতি নেই। কিন্তু বোনের আছে 1 কাটা, এই 1 কাটা আপনি আপনার বর্ষার মধ্যে ঢুকাই দিয়েছেন, রেকর্ড করে এনেছেন, বোন জানেও না। যখন দেখা যায় ঠেকে পড়ছে, তখন আইসিটি বাড়ির কাছে, না তোর তো জায়গা নাই, কে আমার তো ছিল না, ওটা নাই, মানে রেকর্ড করে নিয়ে গেছে। এই সমস্যা আছে না নাই? আল্লাহ পাকের হাবিব বলে যে যারা এইভাবে বোনের হক নষ্ট করবে, মিরাজ কেটে নিবে, আল্লাহ এদের জান্নাতের অংশ কেটে নিবে, অর্থাৎ জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউজুবিল্লাহ। বাবাজি আমার, এই দুনিয়াতে বসে আপনি মানুষকে অন্যায়ভাবে ঠকাইছেন, আত্মসাৎ করছেন, মানুষের হক নষ্ট করছেন, বোনের হক নষ্ট করছেন, ভাইয়ের হক নষ্ট করছেন, ভাইয়ের ছেলের হক নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না, বলবে যাও, যেই ব্যক্তি তোমার কাছে সম্পদ পাইবে, টাকা পাইবে, অর্থ পাইবে, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, উনি যদি ক্ষমা করে দেয় তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এই ব্যক্তিকে যখন বলা হবে, যেই ব্যক্তি তার কাছে পাওনাদার, ওই ব্যক্তি এসে বলবে আল্লাহ আমি ওর কাছে তো এই সম্পদটুকু পাবো। আল্লাহ বলবেন যাও তোমার সম্পদ ওকে দিয়ে দাও। ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার বসে আমার অনেক সম্পদ ছিল, টাকা ছিল, স্বর্ণরৌপ্য ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, জমি জমা ছিল, কিন্তু এখন তো কিছু নাই, আমি কি দিয়ে ওর পাওনা পরিশোধ করব, আমি ও কি দিয়ে ওর ঋণ পরিশোধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমার নেকি থেকে ওর সম্পদের অংশ, অর্থাৎ তুমি যেই পরিমাণ টাকা পাইতো ওই পরিমাণ নেকি দিয়ে দাও। নাউজুবিল্লাহ। নেকি দিয়ে দাও। আরেকজন এসে বলবে আল্লাহ আমি 1 লক্ষ টাকা পাইতাম, বিদেশ যাওয়ার কথা কয়ে নিয়েছে, এরপর আমার নেয় নেয়, টাকাও ফেরত দেয় নাই। চাকরি দেওয়ার কথা কয়ে নিয়েছে, চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই।
কথা কয় আছে না, এই পাবলিক আছে না, এই সমস্যার জন্য নিছে কিন্তু টাকাটাও ফেরত দেয় নাই, আমার কাজও করে নাই আল্লাহ। আল্লাহ বলবেন যাও টাকা ফেরত দিয়ে দাও, বলবে বান্দা বলবে আল্লাহ টাকা তো নাই, যাও টাকার পরিবর্তে নেকি দিয়ে দাও। নেকি দিতে থাকবে, দিতে 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 দেখা যায় বস্তা ভর্তি নেকি ছিল কিন্তু নেকি সব মানুষকে দিয়ে দিছে, একটুও নাই। কিন্তু দেনাদার পাবলিক আরো আছে, এরা এসে বলবে আমিও তো বামু, আল্লাহ আমার পাওনাটা তো দেয় নাই। আল্লাহ বলবেন ওর পাওনা দিয়ে দাও। ফেরেশতা বলবে আল্লাহ এত নেকিও নাই, কি দিয়ে দিবে? তখন আল্লাহ পাক বলবেন উনি যেহেতু পাইবে ওনার পাওনা পরিশোধ করতেই হবে, ওনার আমলনামা থেকে গুনাহ এই ব্যক্তির আমলনামায় দিয়ে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। যখন ওই গুনাহ দেওয়া হবে, বস্তাভর্তি নেকি ছিল কিন্তু নেকি তো শেষ, বস্তাভর্তি গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কিন্তু